হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে কিন্তু একটা দারুণ ব্লগ শুরু করলাম। দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোনটা কিন্তু আগে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা কিন্তু আমাদের বেশ বড়ই, সেই কারণেই একেবারে ব্রাশ নিয়ে ঝাঁটা হাতে সকালবেলা বেরিয়ে গেছি। তবে উঠোনে কিন্তু সেরকম একটা ময়লা থাকে না। এই যে লেম্বু গাছগুলো দেখতে পাচ্ছ সারি সারি দাঁড়িয়ে আছে, সেই গাছেরই একটু পাতা পড়ে এই যা উঠোনটা একটু নোংরা হয়। তবে সকালের দিকটা এতটাই কুয়াশা পড়ছে যে উঠোন রাস্তা বেশ ভিজে ভিজে থাকছে। সেই কারণেই কিন্তু পাতাগুলো ঝাড় দিতেও একটু দেখছি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এতটা উঠোন ঝাড় দিতে গেলেও তো বেশ অনেকটাই কষ্ট হয়। সেই কারণেই মাঝে মাঝে একটু ব্রাশ করে নিই, আবার কখনো একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই, এই আর কি। আর ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক 5:30। সকালের দিকের পরিবেশটা আমার এতটা ভালো লাগে, মানে কি বলবো, চারিদিকে শুধু পাখিদের আওয়াজ, জনকোলাহলটা অনেকটাই কম থাকে। নিজের মনে নিজের ধ্যানে কিন্তু কাজগুলো করতে থাকি। তো যাই হোক, দেখো অনেকটাই কিন্তু পাতা জড়ো করে নিয়ে চলে এসেছি। কিন্তু একটাই দুঃখের কারণ, অনেকগুলো দিন আমি ব্লগ থেকে কিন্তু দূরে ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে ঠিকঠাক করে ব্লগ দিতে পারিনি, সেটা আমার ভুল। অনেক দিনই ব্লগের থেকে আমি বঞ্চিত ছিলাম। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন দেখো পাতাগুলো কিন্তু জড়ো করে একদম সাইডে রেখে দিচ্ছি। এই পাতাগুলো আবার অনেক দিন পর পর জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তো যাই হোক, আমার এই সংসারের কাজের মধ্যে দিয়ে কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ তুলে ধরার। তো আজ থেকে প্রতিদিন তোমরা সুন্দর সুন্দর ব্লগ অবশ্যই পাবে। বাসি উঠোনটা একেবারে ভালো করে ঝাড় দিয়ে নিজেও কিন্তু ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে তারপর কিন্তু বাদবাকি কাজে হাত দেব। তো যাই হোক, কালকে রাত্রের কিছু অল্পই থালা বাসন রয়েছে, যেহেতু রাত্রিবেলা করে রুটি খাওয়া হলে থালা বাসন কিন্তু একটু কমই পড়ে। বাসনগুলো উপর দিয়ে চলে আসলাম কিন্তু গ্যাস মোছার দিকে। আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানোই যে গ্যাস না মুছে কিন্তু আমি রান্না বসাই না। আগের দিন রাত্রিবেলা গ্যাস মোছা থাকলেও পরের দিন সকালে যেন মনে হয় একটু ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে বুলিয়ে নিই। যতই হোক, এটা তো মা অন্নপূর্ণার বাসস্থান, তাই না? তো সেই জায়গাটাকে তো পরিষ্কার করে রাখতেই হবে। তো এদিকে দেখো গ্যাস মুছে সব কিছু কমপ্লিট করে কিন্তু চলে আসলাম সকালের টিফিন তৈরি করার জন্য। সকালের টিফিনে আজকে হবে রুটি আর পটল আলুর তরকারি। বেশ ভালোই কিন্তু লাগে, তাই না? সকালবেলার রুটির তরকারি যদি পটল আলুর তরকারি হয়, আর তার সাথে ফোড়নে যদি একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে করা যায়, তাহলে তো আর কোনো মশলাই দরকার নেই। তো যাই হোক, অনেকগুলো পটলই কিন্তু আমি আলু ছিলনি যেটা বলে সেটা দিয়ে কিন্তু ভালো করে আগে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু প্রতিটা পটলের দানা ফেলে তারপর কিন্তু সেগুলোকে কুচিয়ে নিচ্ছি। শুনেছি এইসব দানাগুলো নাকি খেতে নেই, শরীরের জন্য ভীষণই অপকার। আর আমার ঘরের মানুষরাও কেউ পছন্দ করে না। সেই তরকারি হবে, তরকারির মধ্যে থেকে বেছে বেছে ফেলে দেওয়ার চাইতে আমি মনে করি প্রথমেই যদি বেছে একেবারে তারপর রান্না করা যায় তাহলে তো বেশ ভালোই হয়। তো এদিকে দেখো পটলগুলো কিন্তু আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি, আর এদিকে একটা মাত্র আলু দিয়েছি, যেহেতু অনেকগুলোই পটল আছে সেই কারণে।
ওদিকে মেয়ে যাবে কিন্তু স্কুলে, সেই কারণেই অল্প কটা রুটি ওর মতন তৈরি করে, আর তরকারিটা তো কমপ্লিট হয়েই গেছে দেখতে পেলে। ওদিকে মেয়ের টিফিনটা একেবারে কিন্তু বেড়ে নিলাম, যেহেতু সব রুটি কমপ্লিট করতে গেলে মেয়ের দিকে আবার দেরি হয়ে যাবে, সেই কারণেই মেয়ের মতন কিছুটা টিফিন তৈরি করে নিয়ে বাদবাকি টিফিনটুকু আবার পরে করা যাবে। তো এইদিকে ফলের মধ্যে আজকে দিচ্ছি আপেল। টিফিনের মধ্যে যদি ফলটুকু না দিই তাহলে কিন্তু ওরা সারাদিনে ফল খাওয়ার সময় হয়ে ওঠে না। ফ্যামিলি, গুড মর্নিং, সবাই কেমন আছো? তো আজকে সকালের কাজবাজ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমার জায়গা কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা তোমাদের আলাদা করে বললাম না। তো অনেক কটা দিনই হয়েছে শ্বশুরবাড়িতে রয়েছি, ব্লগটা কটা দিন ছুটির তালিকায় রেখেছিলাম, তো আজকের থেকে আবার কন্টিনিউ কিন্তু তোমাদের সামনে ব্লগ শুরু করছি। মেয়ে কিন্তু এই মাত্র বের হলো স্কুলে যাওয়ার জন্য, আর তারপর কিন্তু যতটা আটা মাখা ছিল বাদবাকিটুকু কিন্তু আমি রুটি করে নিচ্ছি। রুটি কমপ্লিট করে এই সবে মাত্র বসলাম, আর ওদিকে তরকারি তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো। আর ওইদিকে কিন্তু আমার শ্বশুর গেছে মেয়েকে দিয়ে আসতে, তবে এখনও বাড়ি আসেনি। বাবা আসলে বাবাকে আবার খেতে দেবো, খেতে দিয়ে তারপর কিন্তু আমার ছেলেকে খাওয়াবো। আর এদিকে এই যে বিছনাটাও পরিষ্কার করে নিলাম। বাবা কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে একদম চলে আসলো সোজা বাড়ি, আর হাতে করে বাজার নিয়ে চলে এসছে। তবে বাজারে কি কি আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে চলো খেতে দিয়ে দিই মানুষটাকে। দিয়ে দিলাম এদিকে রুটি আর তরকারি। বাবা বাড়ি এসেই শাশুড়ির খবর নিচ্ছিল যে শাশুড়ি কোথায়। তবে শাশুড়ি হয়তো পাড়ায় কারোর বাড়িতে গেছে, বেশিক্ষণ না তার আবার বাড়িতে ভালো লাগে না, সে কিছুক্ষণ অন্তর অন্তরই পাড়ায় কারোর না কারো বাড়ি ঘুরতে চলে যায়। চলে এসেছি, ছেলে আর আমি মিলে একদম খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো সামনে দেখো রুটি আর পটল আলুর তরকারি। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে এঁঠো থালা বাসনগুলো ধুয়ে কিন্তু বসে পড়লাম একদম কলতলায় মাছ কাটতে। আর শ্বশুর তো মাছ নিয়ে আসলো বাজার থেকে, তোমরা দেখতেই পেলে। তবে এখনো বার করে দেখা হয়নি যে কি কি মাছ আছে। এই দেখো ভাঙান মাছ না কি মাছ বেশ এখানে বলে। আর আরেকটা মাছ নিয়ে এসছে সেটা হচ্ছে লোটে মাছ। এই যে লোটে মাছ, কিন্তু আমার শ্বশুরবাড়ি এদিকে কিন্তু ভাঙান মাছ নামেই এটা পরিচিত। হ্যাঁ, ভাঙান মাছটা কিন্তু কেটে পিস করেই আনা হয়েছিল, তবে আঁশগুলো একটু ডলে ডলে ধুয়ে তুলে দিলাম, আর ধুয়ে ওটা ঝুড়িতে কিন্তু জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তবে লোটে মাছ তো আর বাজার থেকে আমাদের এখানে কেটে দেয় না, সেই কারণেই কিন্তু লোটে মাছটা কেটে নিচ্ছি। আর লোটে মাছ খেতে তো আমি ভীষণই ভালোবাসি, তবে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দুই বাড়িতেই কিন্তু লোটে মাছের চল ভীষণই। তো মাছগুলো বেশ ভালো করে ঝটপট কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দেবো, কেন কি এই মাছের থেকে কিন্তু অনেকই জল বের হয়। এই যে মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এই দিকে হচ্ছে মাছ ভাজা বসাবো। বসানোর আগে না বসানোর পরে এই যে জলপাই নিয়ে এসছে বাবা, জলপাইয়ের চাটনি হবে যেহেতু, তো জলপাইয়ের এই বোটাগুলো ভালো করে কেটে ধুয়ে নেব, তারপর সেদ্ধ বসাবো। জলপাইয়ের বোটাগুলো ভালো করে কেটে নিচ্ছি, নিয়ে তারপর ধুয়ে কিন্তু এদিকে গরম জল বসিয়েছি, তার মধ্যে সেদ্ধ বসাবো। হ্যাঁ, তবে এরকম প্রসেসে না ঠিক আমি চাটনিটা করি না কখনো, তবে শ্বশুরবাড়িতে যেহেতু শাশুড়ি বলল যে এরকম প্রসেসে করতে, সেই কারণেই কিন্তু করলাম। তো এইদিকে মাছগুলোকে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তবে এই ভাঙান মাছ কে কে চেনো বা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জলপাইটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে এদিকে কিন্তু একে একে মাছগুলোকে ভাজা করে নিলাম। তবে মাছ না কড়া ভাজা আমার একদমই ভালো লাগে না। সব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু কেটে নিয়েছে, ওদিকে শাশুড়ি মশলাটা করে দিচ্ছে। আমি এই ভাঙান মাছটা রান্না করে ফেলছি, আর এতে তো কোনো সবজি করবে না, যেহেতু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করা হবে। মাছটা কিন্তু চটজলদি রান্না হয়ে গেল, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তবে এতটা ঝোল থাকবে না।
ভাঙান মাছটা তো রান্না করা হয়ে গেছে দেখতেই পেলে। তারপর কিন্তু কড়াই ধুয়ে একেবারে কিন্তু লোটে মাছের জন্য পেঁয়াজ আর টমেটো কড়াইয়ে ভাজা করে নিচ্ছি। আর এইদিকে ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে যেহেতু জলপাইটা সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ করা জলপাইটা ঢেলে দিলাম। হ্যাঁ, তবে এরকম জলপাই সেদ্ধ করে নিয়ে চাটনি কিন্তু আমি কখনোই করি না। আমি একদম ডাইরেক্ট কিন্তু ফোড়ন দিয়ে তারপরই জলপাই কড়াইয়ে দিয়ে চাটনিটা বানাই। তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে করলাম। আর ওইদিকে লোটে মাছের জন্য কিন্তু যে দানা কলা বলে, তোমরা চেনো হয়তো অনেকেই, দানা কলা আর আলু কিন্তু কেটে রেখেছিলাম। সেটা কিছুক্ষণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কলার কষটা বেরিয়ে যায়। আর এদিকে মশলায় তো আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে। সেই মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লোটে মাছগুলো ছেড়ে দিলাম। এরকমভাবেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে চচ্চড়ি রান্না করে। এখানে বেশিরভাগ না লোটে মাছ এরকম চচ্চড়ি খাওয়া। তবে কিন্তু রেসিপিটা খারাপ না, একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আর এইদিকে দেখো চাটনিটা কিন্তু আমার অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই দেখো লোটে মাছের চচ্চড়িটা কিন্তু পুরো কমপ্লিট। এরকম কিন্তু শুকনো শুকনো কড়াইয়ে নিচে লেগে যাওয়া এরকম তরকারিকে কিন্তু চচ্চড়ি বলে। এই যে লোটে মাছটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো একদম বাথরুমে, কিছু কাচাকুচি আছে, সেই কাচাকুচিগুলো কমপ্লিট করে স্নান সেরে কিন্তু বেরোবো। চলো, এখন সময় কিন্তু ঘড়িতে ঠিক 11:30। তার মধ্যে কিন্তু আমাদের দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট। তাড়াতাড়ি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে 12টার ভেতরে। এখন স্নানটা করলেই হবে। সকালবেলার দিকে শ্বশুর কিছুটা জামাকাপড় ভিজিয়ে রেখেছিল, আর তারপর আমার ছেলে মেয়ের কিছু জামাকাপড় আছে, সব মিলিয়ে মিশে প্রায় অনেকটাই হয়ে গেছে। কাঁচা ধোয়াগুলো সকালবেলার দিকে সেরে নিলেই বেশ ভালো হয়। ওই যে কাচতে গেলে আমি নিজেই পুরো ভিজে নিয়ে স্নান করে ফেলি, সেই আর কি। তবে সকালবেলার দিকে আবার স্নান করাটাও সম্ভব হয়ে ওঠে না, কেন কি ছেলেকে স্নান করানোর ব্যাপার আছে। তা ছেলে একটু সারাদিন খেলাধুলা করে নিক, তারপর না হয় বেলার দিকে স্নান করাবো, এটা ভেবে ভেবেই নিজের কিন্তু স্নানের লেট হয়ে যায়। তো চলো স্নান সেরে তোমাদের সামনে আবার আসছি। হয়ে গেছে, একদম স্নান সেরে চুল আঁচড়িয়ে কিন্তু সিঁদুরটা পরে নিয়েছি। এবার যাব জামাকাপড়গুলো নেড়ে দিতে। হলো কাজবাজ কমপ্লিট। কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে থেকে সকালবেলা আনা হয়েছে, আর এখন কিছুটা নিয়ে আসলাম। আর জামা কাপড়গুলো তো রোদে দিয়ে আসলাম, ভীষণ রোদ বাইরে, ভীষণ রোদ। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকের রান্নাগুলো। এই যে গরম ধোয়া ওঠা আর এই ভাত, যে মাছের ঝালটা, এখানে হচ্ছে চাটনিটা, আর এই দিকে গরম গরম লোটে মাছের চচ্চড়ি। খাওয়া দাওয়া যেহেতু এখন করা হবে না, 12:30 সময় মাত্র বাজে সময় ঘড়িতে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে। চলো, টাটা বাই।